এই কমান্ড সেন্টারটা মূলত কাজ করবে হলো যে বাহিনীগুলো কাজ করছে আইন শৃঙ্খলা রক্ষায় তাদের সমন্বয়ের জন্য। অপারেশন ডেভিল্যান্টের উদ্দেশ্যগুলো আসলে একটু বিস্তারিত জানতে চাই। আজকে প্রেস সচিব বলেছেন যে আইন শৃঙ্খলা পর্যবেক্ষণের জন্য সন্ধ্যা ৬টা মানে আজকে সন্ধ্যা ৬টা থেকে সকল বাহিনীর সমন্বয়ে কাজ শুরু করেছে কমান্ড সেন্টার। এখানে কুইক রেসপন্স করবেন তারা, মানে এটা কি যারা মানে বিপদে পড়বেন কিংবা অপরাধীদের দ্বারা আক্রান্ত হবেন তাদের জন্য কি এটি করা, মানে এটি একটু বিস্তারিত জানতে চাই। ধন্যবাদ। প্রথমত আপনি হয়তো দেখে থাকবেন যে কয়েকদিন আগে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস উনি বলেছেন যে এই বছরটা আমাদের জাতীয় জীবনে খুবই গুরুত্বপূর্ণ একটা বছর এবং ওয়ার লাইক সিচুয়েশনে আমরা আছি এটা ধরে নিয়ে আমাদের নিরাপত্তা প্রস্তুতি নিতে হবে। কারণ আমাদের একটা রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে, একটা পলিটিক্যাল আরেকটা মেজর একটা ট্রানজিশনের দিকে আমরা যাচ্ছি এবং এই ট্রানজিশনে অনেক ধরনের পক্ষ আছে। অনেকে এই ট্রানজিশনের সময় পরিস্থিতির সুযোগ নিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করবে, পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করবে, এরকম অনেকগুলো পক্ষ এই ধরনের উদ্দেশ্য নিয়ে সক্রিয় রয়েছে। তো এইটা সরকার জানে বলেই সরকার প্রধানের পক্ষ থেকে এরকম একটা কথা এসেছে যাতে দেশের মানুষ বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকে, এ ধরনের কোনো এলিমেন্ট যাতে দেশে কোনোভাবেই শান্তি শৃঙ্খলা বিঘ্ন ঘটাতে না পারে। এরপরে উনি কিন্তু ওই একই দিনই কিন্তু একটা কমান্ড সেন্টার করার কথা বলেছিলেন। কমান্ড সেন্টারটা মূলত অ্যাকচুয়ালি সমন্বয়ের কারণে করা হয়েছে। সমন্বয় বলতে এখন আমাদের দেশে সৌরভ ভাই একটু আগে বলেছেন যে যদি স্বাভাবিক পুলিশিংটা কাজ করতো তাহলে তো আর আসলে এত বাহিনীরই প্রয়োজন হতো না, তাহলে পুলিশের দ্বারাই আসলে আইন শৃঙ্খলা রক্ষা করা যেত। কিন্তু পুলিশের পাশাপাশি এখন আমাদের সেনাবাহিনী কাজ করছে, র্যাব কাজ করছে, বিজিবিও কাজ করছে, পাশাপাশি আমাদের রাষ্ট্রীয় আরও অনেকগুলো বাহিনী আছে, কোস্ট গার্ড, তাদেরকেও অনেক সময় এঙ্গেজ করতে হচ্ছে এই আইন শৃঙ্খলা রক্ষার কাজে। তো এরকম যখন হয় তখন আসলে এই বাহিনীগুলোর মধ্যে এক ধরনের সমন্বয়হীনতা থাকলে তাহলে যারা অপরাধী তারা সেটার সুযোগ নিতে পারে। তো এই চিন্তা থেকে একটা কমান্ড সেন্টার করা হয়েছে, যেই সেন্টারটা আসলে একটা কেন্দ্রীয় একটা সেন্ট্রাল একটা পয়েন্ট হিসেবে কাজ করবে, যেখানে আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোই তাদের পরস্পরের কাজ সম্পর্কে পরস্পরকে অবহিত করবে এবং সেখান থেকেই সব কিছু নিয়ন্ত্রণ করা হবে। এটা এই সমন্বয়ের কাজটা করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আর জনগণ যারা আইন শৃঙ্খলার, আপনি বলেছেন যে জনগণ যদি আক্রান্ত হয় বা তারা কিভাবে জানাবে, সেটা তো অনেকগুলো মেকানিজমে আছে। 999-এ ফোন করতে পারে, সংশ্লিষ্ট থানায় যেতে পারে, এমনকি এখন সেনাবাহিনী মাঠে আছেন, তারা চাইলে সেনাবাহিনীকেও ডাকতে পারেন যদি নিরাপত্তাহীনতায় থাকেন বা অনিরাপদ বোধ করেন কেউ, সেটা আছে। আর এই কমান্ড সেন্টারটা মূলত কাজ করবে হলো যে বাহিনীগুলো কাজ করছে আইন শৃঙ্খলা রক্ষায় তাদের সমন্বয়ের জন্য।